আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে হায়ার ম্যাথ দ্বিতীয় অধ্যায় অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি অথবা পলিনোমিয়াল যেটাই বলি না কেন, আমি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যেহেতু পলিনোমিয়াল মানে বহুপদী, তাহলে বোঝা যায় একপদীও আছে, দ্বিপদীও আছে, ত্রিপদী, এভাবে থাকতে পারে বহুপদী। তো প্রথমে দেখা যাক মনোমিয়াল। যে এক্সপ্রেশনে একটা ভেরিয়েবল থাকে সেটা হচ্ছে মনোমিয়াল। যেমন এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এটাকে যদি আমি dx ডিভাইজার x মাইনাস 1 দিয়ে ভাগ করি, তাহলে আমার কোশেন্ট qx ভাগফল আসবে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর rx আসবে রিমাইন্ডার, ভাগশেষ থাকবে 0। এখানে কত হচ্ছে আমার মনোমিয়ালটা? 3 ডিগ্রি মনোমিয়াল, 3 ডিগ্রি মনোমিয়াল। আর dx হচ্ছে x মাইনাস 1 1 ডিগ্রি। তাহলে কোশেন্টটা হবে ডিভাইজারের 1 ডিগ্রি আর px এর 3 ডিগ্রি থেকে বাদ গেলে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2, অর্থাৎ কোশেন্টটা হবে 2 ডিগ্রি পলিনোমিয়াল। px 3 ডিগ্রি পলিনোমিয়াল, dx 1 ডিগ্রি পলিনোমিয়াল, qx হবে 2 ডিগ্রি পলিনোমিয়াল, আর rx হলো 0। এ হলো বহুপদী। এখানে আমরা স্বাভাবিক নিয়মে যেটা জানি, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে ভাগফল পাবো, ভাগশেষ বা রিমাইন্ডারও কিছু পাবো। তাহলে আমরা ভাজ্যটা রিটার্ন পাবো কিভাবে? ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, এইভাবে। অর্থাৎ px বাই dx আমার হবে qx প্লাস rx, এইখানে দেখানো হলো। তারপরে হচ্ছে px ইকুয়াল টু qx ইন্টু dx প্লাস rx। এইভাবে আমরা px এ রিটার্ন করতে পারব। এবার আসা যাক বাইনোমিয়াল। যেই পলিনোমিয়ালে দুইটা ভ্যারিয়েবল থাকে, এখানে আমি নিলাম xy, অর্থাৎ pxy ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4xy প্লাস y স্কোয়ার মাইনাস 5x প্লাস 7y প্লাস 1। এখানে ভেরিয়েবল দুইটা xy, এজন্য এটাকে আমি বলবো বাইনোমিয়াল, এবং এটার ডিগ্রি হচ্ছে 2 ডিগ্রি। তারপর আসা যাক ট্রাইনোমিয়াল, ত্রিপদী। pxyz ইকুয়াল টু x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। এটার ডিগ্রি হচ্ছে 3। আবার যদি আমি গুণ হিসাবে দেখাই pxyz, তাহলে কনস্ট্যান্ট তো পিছনে থাকবে, 1 হোক যাই হোক, তো c x টু দি পাওয়ার p ইন্টু y টু দি পাওয়ার q ইন্টু z টু দি পাওয়ার r। সিটা কনস্ট্যান্ট এবং কোএফিসিয়েন্ট অফ যেটা আছে আমার ভেরিয়েবলের x টু দি পাওয়ার p ডট y টু দি পাওয়ার q ডট z টু দি পাওয়ার r এর কোএফিসিয়েন্ট, এটা সিটা কনস্ট্যান্ট। আর এটার ডিগ্রি হবে p প্লাস q প্লাস r, অর্থাৎ পাওয়ারগুলোর যোগফল। তাহলে আমি যদি লিখি pxyz ইকুয়াল টু x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। এখানে xyz যদি আমি সিরিয়ালি ধরি, x এর পর y, y এর পরে z, তাহলে আমি যদি এটার মান বের করতে চাই, তাহলে আমি যদি লিখি p11 মাইনাস 2, যে কোনো মান লিখতে পারি, আমি ধরে নিলাম p11 মাইনাস 2। তার মানে এই পলিনোমিয়ালটাতে, এই ট্রাইনোমিয়ালটাতে আমরা সবগুলোকেই আসলে পলিনোমিয়াল হিসাবে বিবেচনা করব।
মনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল, আমরা সহজ করার জন্য আমরা সবগুলোকেই পলিনোমিয়াল হিসাবে বিবেচনা করব। তাহলে p11 - 2 তার অর্থ হবে এই পলিনোমিয়ালটাতে x = 1, y = 1 এবং z = -1 পুট করলে যে মানটা পাবো সেই মানটাই হবে এই পলিনোমিয়ালের মান। এখানে আমি পেলাম 0। এরপর আমি দেখাবো কিভাবে পলিনোমিয়ালগুলো ডেভেলপ করে। এখানে ফিগারে a, b, c এবং a, c থেকে a, অর্থাৎ আমি সিরিয়ালি নিলে a b c, এটা আসবে a b, a to b, b to c, অর্থাৎ এটা আসবে a b, b c, c a। তো আমি যদি এখানে লিখি a plus b plus c, এই পলিনোমিয়ালটার ডিগ্রি হবে 1, এই পলিনোমিয়ালটার ডিগ্রি হবে 1। এরপরে যদি আমি লিখি a b plus b c plus c a, এটার ডিগ্রি হবে 2, কারণ a এর পাওয়ার 1, b এর পাওয়ার 1, 1 1 2, b c তো সেরকম, c a তো সেরকম, কাজে এটার ডিগ্রি হবে 2। আর a b c এটার ডিগ্রি হবে 3। তাহলে 4 ডিগ্রি পলিনোমিয়াল তারপরে দেখালাম। ওই স্কয়ার যদি ধরি সিরিয়ালি আসবে স্কয়ার ইন্টু বি স্কয়ার, বি স্কয়ার ইন্টু সি স্কয়ার, সি স্কয়ার ইন্টু এ স্কয়ার। এটার ডিগ্রি 4, কারণ a এর 2, b এর 2 যোগ করলে পাওয়ারগুলো 4। একইভাবে বি সি সি এ। এরপর আমরা যদি মনে করি দুইটাকে স্কয়ার করব, একটাকে স্কয়ার করব না, সিঙ্গেল রাখবো, তাহলে স্কয়ার বি স্কয়ার ইন্টু সি, আবার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু এ, আবার সি স্কয়ার এ স্কয়ার ইন্টু বি। এইভাবে সাইক্লিক আমি যদি ঘুরে আসি, তো এই পলিনোমিয়ালটা হচ্ছে আমার 5 ডিগ্রি পলিনোমিয়াল। আবার 4 ডিগ্রি পলিনোমিয়াল অন্যভাবেও হতে পারে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হোল ইন্টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এই পলিনোমিয়ালটাকে ভাঙলে আমি প্রত্যেকটা উপাদানের সূচকের যোগফল পাবো 4, কাজে এটা 4 ডিগ্রি পলিনোমিয়াল। তারপরে আসা যাক আমার ডিভাইডেন্ড, যদি ডিভাইডেন্ড px যদি n ডিগ্রি পলিনোমিয়াল হয়, ডিভাইজার dx যদি m ডিগ্রি পলিনোমিয়াল হয়, তাহলে কোশ্যান্ট qx হবে n মাইনাস m ডিগ্রি পলিনোমিয়াল, আর রিমাইন্ডার rx, এনি ডিগ্রি অর কনস্ট্যান্ট। এটা যে কোনো ডিগ্রি হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে, 0 হতে পারে। যেমন পরের লাইনে আছে px বাই dx ইকুয়াল টু qx প্লাস rx। আমি অ্যারো সাইন দিয়ে দেখালাম p এরটা n ডিগ্রি পলিনোমিয়াল, dxটা m ডিগ্রি পলিনোমিয়াল, qxটা n মাইনাস m ডিগ্রি পলিনোমিয়াল, এইভাবে আসছে n মাইনাস m ডিগ্রি। তার মানে হচ্ছে px আর qx যদি আমি যোগ করি, আবার px এবং qx যদি গুণ করি, px এই পলিনোমিয়ালটা আর qx পলিনোমিয়ালকে গুণ করলে px এর ডিগ্রি n হলে আর qx এর ডিগ্রি m হলে আমাদের গুণফল যেটা নতুন পলিনোমিয়াল আসবে সেটার ডিগ্রি হবে n প্লাস m। অর্থাৎ ডিভাইড করলে ডিভাইডেন্ড থেকে ডিভাইজারের ডিগ্রি বাদ যাবে, আর ইনটু করলে দোনোটার ডিগ্রি যোগ হবে। এই হচ্ছে আমরা
যখন একটা কিছুকে ভাগ করব তখনকার অবস্থা, ভাগ অথবা পলিনোমিয়ালের গুণ করলে। এখন আমি একটা ভাগ অঙ্ক দেখাবো। এই ভাগ অঙ্কগুলো সাধারণত 7-এ, ক্লাস 7-এ 8-এও ছিল এক সময় ভাগ অঙ্ক, এখন শুধু ক্লাস 7-এ আছে এই ভাগ অঙ্কটা। তো আমি এটাকে দেখাচ্ছি। যেমন x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এটাকে x মাইনাস a দিয়ে ভাগ করা। এখানে প্রথমে x এর পাওয়ার অনুযায়ী আমাকে সেট করতে হবে। x এর পাওয়ার 3, তারপরে 2, তারপরে 1, তারপরে কনস্ট্যান্ট। ঠিক ডিভাইজারেও আমাকে x থেকে স্টার্ট করতে হবে। প্রথমে x, তারপরে কনস্ট্যান্ট বা যাই থাকুক। ধরা যাক আমার এখানে যদি x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8কে মাইনাস a প্লাস x দিয়ে ভাগ করতে বলা হতো, তাহলে আমি মাইনাস a প্লাস xকে x মাইনাস a লিখতাম, লিখে এই ফরম্যাটে সেট করতাম যেটা বোর্ডে দেখানো হচ্ছে। তো প্রথম কথা হলো, প্রথমটা x কিউবের কোএফিসিয়েন্ট 1, x এর কোএফিসিয়েন্ট 1, আগে 1 মিলাতে হবে। 1 into 1 1, আর x কে x স্কয়ার দিয়ে গুণ দিলে x কিউব। এই যে এখানে ভাগফলে x কিউব মিলালাম, আবার a দিয়ে গুণ করলে মাইনাস ax স্কয়ার। তাহলে x কিউবের পরে x স্কয়ার আসলো, x কিউব এরপরে যথারীতি মাইনাস বা বিয়োগ, x কিউব ক্যান্সেল হলো, নিচেরটা প্লাস ax স্কয়ার প্লাস 5x স্কয়ার প্লাস 6x প্লাস 8। এরপর আমাকে মিলাতে হবে সেই আগে প্রথমটা। তাহলে ডিভাইজারে আছে x আর কোশেন্টে দিতে হবে a, তাহলে ax আর এখানে ax স্কয়ার, কোশেন্টের ওখানে একটা x দিয়ে গুণ দিতে হবে। সোজা কথা, প্রত্যেক সময় প্রথমটা মিলাতে হবে। তো x স্কয়ার, পরেরটা আসছে মাইনাস a স্কয়ার x, মাইনাস a স্কয়ার x, উপরে কোনো কিছুর সঙ্গে মিল নেই, তো আমি বসালাম। এরপরে 5x স্কয়ার, যেহেতু আমাদের x এর অর্ডারে আসতে হবে, তাহলে x এর পাওয়ার 2, 5x স্কয়ার প্লাস a স্কয়ার x প্লাস 6x প্লাস 8। এবার আমাকে মিলাতে হবে 5x স্কয়ার। তো আমি কোশেন্টে প্লাস 5x দিয়ে গুণ দিই, প্রথমে চিহ্ন মিলাতে হবে, প্লাসে প্লাসে প্লাস, 5x দিয়ে গুণ দিলে 5x স্কয়ার, আর a কে গুণ দিলে মাইনাস 5ax। তো বিয়োগ করলে 5x স্কয়ার 5x স্কয়ার কাটা যায়, নিচের গুলো চিহ্ন বদল হবে যেহেতু বিয়োগ হচ্ছে, আর উপরের গুলো ঠিক থাকবে। তো এখানে a স্কয়ার প্লাস x প্লাস 5ax প্লাস 6x প্লাস 8, এটা পেলাম। তো এবার আমাকে আমার কোশেন্টে প্লাসে প্লাসে প্লাস মিলালাম, a স্কয়ার দিয়ে গুণ দিলে a স্কয়ার x, আর মাইনাসে প্লাসে মাইনাস a কিউব, এটা আসলো। তারপরে একইভাবে আমি x এর পাওয়ার 3 থেকে 2, এখন 1 নামাবো, 5ax প্লাস 6x প্লাস a কিউব প্লাস 8। এখানে আছে মাইনাস a কিউব, যেহেতু বিয়োগ হচ্ছে মাইনাসটা প্লাস হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে দেওয়া আছে, একটু পরিষ্কার করে দিচ্ছি, এই প্লাস a কিউবটা প্লাস হয়ে যাবে। তো এখানে হবে 5ax প্লাস 6x প্লাস a কিউব প্লাস 5। এখন x দিয়ে মিলাতে হবে, প্লাসে প্লাসে প্লাস, 5a দিয়ে গুণ দিলে 5ax মাইনাস 5a স্কয়ার। এবার 5x কাটা, এরপর আসবে 6x প্লাস a কিউব প্লাস 5a স্কয়ার প্লাস 8। তার মানে আমার অঙ্কের ভিতরে যেগুলো ছিল না, যেটার সঙ্গে মিলে না, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 1, কনস্ট্যান্টের সঙ্গে যেগুলো মিলল না, সেগুলো আমি এক সাইডে, সেগুলো পরে লিখলাম। x এর
অর্ডারগুলো আগে নিলাম। এই ভাগ অঙ্কের সিস্টেমটা বললাম প্রথমেই 7-এ আছে। অনেক ছাত্রছাত্রী উপরে উঠে এরকম ভাগ দিলে করতে পারে না, সেজন্য এটার এত ব্যাখ্যা। তারপর আমি নামালাম 6x প্লাস a কিউব প্লাস 8, নিচের মাইনাস 5a স্কোয়ারটা হয়ে গেল প্লাস। এবার আমি লাস্ট 6x মিলানোর চেষ্টা করব। প্লাস 6 দিয়ে গুণ দিলে প্লাস 6x, মাইনাসে প্লাসে মাইনাস 6a। এরপরে দেখা গেল আমার যে জিনিসটা থাকলো 6x পর্যন্ত কাটা গেল, এখানে 6x পর্যন্ত কাটা গেল, আর এগুলা কনস্ট্যান্ট, 8 কনস্ট্যান্ট। এখন নতুন করে a কিউব, এখন এরপরের লাইন যদি আমি লিখি, উপরের লাইনগুলো লিখলে a কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8, আমি অর্ডার মেনটেন করে লিখলাম। a এর পাওয়ার 3 2, তারপরে নিচের থেকে মাইনাস 6 এটা প্লাস হয়ে গেল, সেটা উপরে নিলাম, তারপরে 8। তাহলে এটাও একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল হলো আর এক্সটা। এই জন্য আমি বলছি এখানে দেখা যাক, ওই ডিভাইজার x মাইনাস a হলো 1 ডিগ্রি পলিনোমিয়াল, ডিভাইডেন্ট যেটা আছে x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এটা হলো 3 ডিগ্রি পলিনোমিয়াল। আর কোশেন্ট যেটা পাইলাম সেখানে x এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2, অর্থাৎ x স্কোয়ার প্লাস ax প্লাস 5x প্লাস a স্কোয়ার প্লাস 5a প্লাস 6, এটার ডিগ্রি হলো 2। আগের নিয়মে 3 মাইনাস 1, ডিভাইডেন্ডের ডিগ্রি থেকে ডিভাইজারের ডিগ্রিগুলো বাদ যাবে। আর রিমাইন্ডার আমি ডিভাইডেন্ড যে 3 ডিগ্রি ছিল, রিমাইন্ডারও আমি 3 ডিগ্রি পেলাম। এই জন্য বলছি রিমাইন্ডার আমার 0 হতে পারে, এনি ডিগ্রি পলিনোমিয়াল হতে পারে, কনস্ট্যান্টও হতে পারে। এটা এরপরে আমি আলোচনা করব ইকুয়েটিং ল, সমতা সূত্র। সমতা সূত্রটা যেমন আমি যদি লিখি x প্লাস বি px প্লাস কিউ, এখানে তিনটা চিহ্ন দিয়ে অভেদ, মানে এই ফর অল ভ্যালুজ অফ x এর যে কোনো ভ্যালুর জন্য, যে কোনো মানের জন্য দোনো দিকে সমান হলে আমরা তিনটা চিহ্ন দেব। অনেক সময় তিনটা চিহ্ন দেওয়াও হয় না, তাতে কিছু যায় আসে না। এখানে দেখা গেল যদি সমান হয় তাহলে লেফট সাইডের x এর কোএফিসিয়েন্ট এবং রাইট সাইডের x এর কোএফিসিয়েন্ট সমান হবে। অর্থাৎ x সমান px হলে a সমান p, আবার b সমান q। কনস্ট্যান্টগুলো সমান হবে, একই ডিগ্রির ভ্যালুগুলো সমান হবে। এটাই সমতা সূত্র। আবার যদি আমি আরেকটা নেই, যেমন x স্কয়ার প্লাস bx প্লাস c যদি নেই, এটা যদি ইকুয়েটিং করা হয় px স্কয়ার প্লাস qx প্লাস r দিয়ে, তাহলে আমার এদিকের x স্কয়ারের কোএফিসিয়েন্ট a লেফট সাইডের, আর রাইট সাইডের x স্কয়ারের কোএফিসিয়েন্ট p, এই দুইটা সমান হবে। অর্থাৎ a ইকুয়াল টু p, আবার x এর কোএফিসিয়েন্টগুলো সমান হবে, অর্থাৎ উভয় পক্ষে b ইকুয়াল টু q, কনস্ট্যান্টও সমান হবে, c ইকুয়াল টু r, যদি কিনা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু px স্কয়ার প্লাস qx প্লাস r হয়। এটাই সমতা সূত্র। ইন জেনারেল, একটা জেনারেল সূত্র দিয়ে আমি কনস্ট্যান্টগুলোকে a0 a1 a2 এবং ভেরিয়েবলগুলোকে x টু দি পাওয়ার n আমি কমিয়ে নিলাম, উপরের থেকে নিচের দিকে গেলাম। অর্থাৎ a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n মাইনাস 1, a2 x টু দি পাওয়ার n মাইনাস 2, এভাবে আপ টু a n মাইনাস 1 টু দি পাওয়ার x প্লাস an। এটা যদি p0 x টু দি পাওয়ার n, p1 x টু দি পাওয়ার n মাইনাস 1, p2 x টু দি পাওয়ার n মাইনাস 2 এরকম অগ্রসর হলে, ডাইভার্স হলে pn মাইনাস 1
এক্স প্লাস pn। এরকম হলে আমরা সরাসরি লিখতে পারি উভয় দিকের x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট, উভয় দিকের x টু দি পাওয়ার n-1 এর কোএফিসিয়েন্ট। এইভাবে লিখে গেলে আমরা পাই যে a0 ইকুয়াল টু p0, a1 ইকুয়াল টু p1, এভাবে আপ টু an-1 ইকুয়াল টু pn-1। যেহেতু an টু দি পাওয়ার x-1, an-1 টু দি পাওয়ার an ইকুয়াল টু pn, an x টু দি পাওয়ার n-1 আর an-1 হবে ওই x মাইনাস n-1, অর্থাৎ সিরিয়ালটা হবে x এর পাওয়ার থেকে a এর পাওয়ারটা বাদ যাবে, n-1 x এর পাওয়ার n হলে ওইদিকে, তাহলে এখানে হবে an-1 টু দি পাওয়ার x। এইভাবে আমরা ওই লাস্ট সেকেন্ডটা লিখলাম। an এর আগে an-1 টু দি পাওয়ার x কিভাবে হলো সেই জিনিসটার ব্যাখ্যা আমি এই লাইনটাতে দিলাম এখানে। তো ইকুয়েটিং ল পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপরে একটা এক্সাম্পল আমরা নিব, যেমন px একটা এক্সাম্পল, px ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা যদি ডিভাইডেন্ড হয় এবং dx ডিভাইজার যদি x মাইনাস 4 হয়, যেটা ডিগ্রি 1, rx ইকুয়াল টু 2 রিমাইন্ডার, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 কে যদি আমি x মাইনাস 4 দিয়ে ভাগ করি তাহলে rx ইকুয়াল টু 2 হয়। qx ইকুয়াল টু কোশেন্ট হবে x মাইনাস 1। এটা এখানে ডিভাইজার এবং ডিভাইডেন্ট গুলোকে আমরা হাইয়েস্ট অর্ডার থেকে হাইয়েস্ট অর্ডার ভেরিয়েবলে নিতে হবে, অর্থাৎ প্রথম হাইয়েস্ট পাওয়ার, তারপরে ছোট করে আমাকে নিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, পলিনোমিয়ালের আমি কয়েকটা পার্টে দিব, যেহেতু একটু বড় চ্যাপ্টার, বড় আলোচনা। তো এই আলোচনা এখানেই থাকলো। তারপরের ভিডিওতে আমি তার পরবর্তী অংশটা আলোচনা করব। খুদা হাফেজ। পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকুন, দিচ্ছি।